স্বাভাবিক জীবন যাপনের অধিকার চাচ্ছি। আমরা দীর্ঘ 10 বছর ধরে যে বেতন বৈষম্য নিয়ে সমাবেশ করেছি, সরকারকে জানিয়েছি, আমরা সেটার বাস্তবায়ন চাচ্ছি। আমরা এদেশের সাধারণ মানুষের সেবা করছি। আমরা সরকারের কাছে আমাদের এই সেবা করার শক্তি চাচ্ছি। আর আমাদের এই শক্তি হচ্ছে এই সমাজে স্বাভাবিকভাবে হাট বাজার, ছেলে মেয়েদের স্কুল কলেজের স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চাচ্ছি। সুতরাং আমরা যদি এই অবস্থা, আমাদের যে দাবি, আমাদের যে প্রাণের উচ্চারিত কণ্ঠস্বর, সেটা যদি গভর্নমেন্ট গুরুত্ব না দেয়, তাহলে সরকারের যে সাধারণ মানুষের সেবা আমরা দিয়ে যাচ্ছি, সারা বাংলাদেশে তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সারা বাংলাদেশের সেবা কার্যক্রম বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আমাদের এই যে কর্মসূচিগুলি যে স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন, ভবিষ্যতে আমাদের যে কর্মসূচি আসবে সেইগুলি বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে নেমে আসার জন্য উদ্ধত আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি আপনারা গা ছাড়া দিয়ে দিচ্ছেন মনে হচ্ছে না। আমরা যে আন্দোলন নিয়ে রাজপথে নামছি, এটা আমাদের আন্দোলন না, সারা বাংলাদেশের 15 লক্ষ কর্মচারীদের আন্দোলন। এটা আমাদের কথা নয়, এটা সারা বাংলাদেশের 15 লক্ষ কর্মচারীদের কথা। সুতরাং শুধু ঢাকা মেডিকেলের কথা নয় এটা। সুতরাং আমরা আমাদের এই কথা সরকারকে বারবার বলছি, আমাদেরকে এই ন্যায্য পাওনা, আমাদের এই যে অধিকার, আমরা যে রাষ্ট্রের কাছে পাওনা হয়ে দাঁড়িয়েছি। কিরকম? রাষ্ট্র আমাদেরকে থাকা, খাওয়া, পড়া লেখার, বাসস্থানের ব্যবস্থা করবে, এই নিমিত্তে আমরা রাষ্ট্রের সেবা দিয়ে যাচ্ছি। সুতরাং আমরা আজকে সেগুলির অভাব হয়ে আছি, আমরা সেইগুলির অভাব ফিল করছি। আমরা এই যে জানুয়ারি আসতেছে, প্রত্যেকের ছেলে মেয়ের ভর্তির জন্য একটা স্বাভাবিক স্কুলে 10 থেকে 15 হাজার টাকা লাগে। স্বাভাবিক নর্মাল স্কুলে, কর্মচারীদের স্কুলে তাও 8 থেকে 10 হাজার টাকা লাগে। আমরা যদি এই একজনের তো 2টা সন্তান, যদি 20 হাজার টাকা শুধু ভর্তি হইতেই দেওয়া লাগে, তারপরে তাদের পোশাক আশাক ড্রেস, তাহলে আমরা বেতন পাই কত টাকা? আপনারা কি চান যে আমাদের ছেলে মেয়েগুলি লেখাপড়া ছাড়া থাকুক? অথচ শিক্ষার হার বাড়াইতে চাচ্ছেন, মানুষদেরকে শিক্ষিত করতে চাচ্ছেন। কর্মচারীদের ছেলে সন্তানরা ভালো স্কুলে যাইতে পারতেছে না, ভালো টিউশনির টিচাররা পড়তে পারতেছে না। এইগুলি দেখবে কে? এইগুলি তো সরকার দেখবে।